দীঘায় নবনির্মিত প্রভু জগন্নাথ ধামের মহাপ্রসাদ দুয়ারে রেশনের মাধ্যমে সারা বাংলায় বিতরণ শুরু হয়েছে। এই বিতরণ সত্যি উল্লেখযোগ্য, কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের পক্ষে সেই প্রসাদ সেইখানে গিয়ে নিয়ে গ্রহণ করা সত্যিই কষ্টসাধ্য। তাই এই যে উদ্যোগটাকে সাধুবাদযোগ্য। উল্লেখ হলো, ভিন্ন সম্প্রদায়ের কোনো কিছু অর্পণ বা কোনো কিছু সমর্পণ করা, সে প্রসাদ হোক বা অন্য খাদ্যবস্তু, কিন্তু মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে সম্পূর্ণ শিরক। অর্থাৎ এই যে প্রসাদ, যেটা সম্পূর্ণ জড়িত অন্য সম্প্রদায়ের সঙ্গে, সেটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের গ্রহণ করা যায় না। এটা কোরআন হাদিস থেকে বর্ণিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য একাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে কিন্তু তাদের মধ্যে উন্মাদনা বিরাট তুঙ্গে, এবং তারা আনন্দিত হয়ে সে প্রসাদ গ্রহণ করছে। যদিও এই প্রসাদ বিতরণে কোনো বাধ্যবাধকতা নয়, যার মনে হবে সে নেবে এবং যার মনে হবে না সে নেবে না। মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা যদি এই প্রসাদ নেয়, তাহলে কিন্তু এটি সম্পূর্ণ শাস্ত্র বিরোধী। এই বিষয়ে মুসলিম সম্প্রদায়ের একাংশ তারা এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। আমরা আজকে বর্ধমান জেলা জমিয়ত আহলে হাদিস সে সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ বুখারী সাহেবের সঙ্গে আমরা ফোনে এই বিষয়ে জানতে চেয়েছি। দেখুন, তিনি জানালেন এটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, ওই বর্ধমান জেলা জমিয়ত আহলে হাদিসের মাওলানা ওবায়দুল্লাহ বুখারী সাহেব বলছেন, সভাপতি বলছেন? জি 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 একটা বিষয় জানার জন্য ফোন করলাম, যে অন্য ধর্মের যদি কোনো কিছু অর্পণ করা হয়, প্রসাদ বা অন্য কিছু, সেটা কি মুসলিম ধর্মের মানুষ গ্রহণ করতে পারে? দেখেন, আল্লাহ তাআলা, আমরা মুসলিমরা আল্লাহ এবং তার রসুল প্রদত্ত দিন মানি। কথার বাইরে চলার আমাদের কোনো অনুমতি নেই। হ্যাঁ। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 173 বলেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ব্যতি রেখে অন্য কারো নাম নেওয়া হয়েছে এমন খাদ্য বা এমন জবাই করা পশু আমাদের জন্য হারাম করা হয়েছে। সুতরাং প্রসাদটা বিভিন্ন দেব দেবীর নামে হয়ে থাকে, এই জন্য এটা মুসলিমদের জন্য গ্রহণ করা বা খাওয়া সম্পূর্ণটা হারাম হবে। সম্পূর্ণটা হারাম হবে এবং এটা শিরক হবে। বুঝলাম। যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, জগন্নাথ ধামের, আপনার যে দীঘায় জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে, আজ থেকে শুরু হচ্ছে রেশন ডিলারের মাধ্যমে, এবং কিছু মুসলিম যারা কিন্তু ওই প্রসাদ নিচ্ছেন এবং বলছেন আমরা সম্প্রীতি বজায় করছি। কি বিষয়টা কিরকম ভাবে ব্যক্ত করবেন? দেখেন, সম্প্রীতির জায়গা সম্প্রীতি, সেটা সম্প্রীতির জায়গায় থাকবে। এটা ধর্মের জায়গায় নিয়ে এসে সম্প্রীতি বলে উপস্থাপন করাটা ঠিক হবে না বলে আমি মনে করি। ধর্মের জায়গায় ধর্ম থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। তো রাজনীতির সাথে, ধর্মের সাথে বা রাজনীতি দুটো আলাদা। হ্যাঁ। সুতরাং জগন্নাথ মন্দির এটা স্পেশাল ধার্মিক কেন্দ্র একটা জিনিস। হ্যাঁ। সেটাকে নিয়ে মুসলমানদের সাথে জড়িত করে, হ্যাঁ, এটা মুসলমান এবং আমাদের মুসলিম যেসব ভাইরা এটা গ্রহণ করছেন তাদের কাছে আমরা আবেদন করবো যে আমাদের জন্য গ্রহণ করা কোনো মতেই বৈধ হবে না, হারাম হবে, এমনকি শিরকের পর্যায়ে পৌঁছে যাবে এটা। জি, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অনেক বিধায়ক সহ আরো অনেকে হাত থেকে কিন্তু মুসলিম সম্প্রদায় যারা এই প্রসাদ গ্রহণ করছেন এবং তারা খুব আনন্দ উৎফুল্ল হচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে মূলত তাদের উদ্দেশ্যে বলবো, আমরা মুসলিম, আমাদের সামান্যতম ধার্মিক জ্ঞান থাকা আমাদের জন্য। আল্লাহ তাআলা যত পাপ আছে, এই পাপ সময়ের মধ্যে শিরকের পাপ যেটা, এটা কখনোই ক্ষমা করেন না। হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 36 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যথার্থই আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, অন্যান্য গুনাহ তিনি চাইলে মাফ করেন। আর এটা সরাসরি শিরকের সাথে জড়িত। এই জন্য মুসলমানদের কাছে আবেদন করবো আমরা যে রাজনীতির শিকার হয়ে যেন ধর্মকে আমরা বিনষ্ট না করি। তাহলে এই যে প্রসাদ তারা নিচ্ছে, এটাকে আমার শাস্ত্রে, আমার মুসলিম শাস্ত্রে অনুযায়ী নিষিদ্ধ, নিষিদ্ধ কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। ধর্মটাকে রাজনীতির জায়গায় নিয়ে এসে সম্প্রীতির মাঝে একটা বিভেদ সৃষ্টি করার প্রয়াস চালানো হচ্ছে, যেটা আমরা নিন্দা করছি। সরকারের এমনটা করা উচিত নয়। ধর্মের জায়গায় ধর্ম থাকুক, রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক।
এই বিষয়ে আমার বাংলার যে মুসলিম সমাজ মানে আপনারা যারা বিভিন্ন পদে আপনারা বসে আছেন, এই বিষয়ে আপনারা আগামী দিন কোনো কিছু পদক্ষেপ কিছু গ্রহণ করার পরিকল্পনা আছে আপনাদের? হ্যাঁ, আমরা আপাতত খোঁজবার মাধ্যমে জনসাধারণকে কথা উল্লেখ করব হুম। যেভাবে প্রসাদ গ্রহণ করাটা আমাদের জন্য কোনো অবস্থাতেই বৈধ নয়, শিরকের পর্যায়ে পৌঁছে যাবে, যেটা হারাম বলে ঘোষণা করা হয়েছে আমাদের ইসলামে।